দিব আপনাকে। আর আপনি যদি ফার্স্টে সত্য কথা বলতেন যে একজনের কাছ থেকে কিনছি ভাই, কাগজটা আমি করতে নেব আনি নাই, ওনাকে মামলা দিব আমি এফিডেভিট না করার কারণে। না আসলে শুনেন, আমি বলি আপনার মামলা আপনি দিতেই পারেন, আপনি রাইট আছেন, কিন্তু ওনার ভুল হয়েছে কোনটা উনি প্রথমে বলেন না ওইটা আর কি। আপনার এটা তো বাংলাদেশের সাধারণ যেটা, ওইটা সবাই যেভাবে চালাচ্ছে গাড়ি ওইভাবে, হয়তো উনি তো জমা দিয়েও দিছে, ঠিক আছে, আপনি চাইলে মামলা দিতে পারেন, এটার জন্য উনি কখনো জোর খাটাতে পারবে না। তো এই ভাইয়া, এই এদিকে আসো, আমরা আমার বন্ধু বন্ধু নে, তোর 2 প্লেট নে, তোর বেশি খিদা লাগছে না? এই রোডে 1/1 রোড হওয়াতে বিভিন্ন সময় সিএনজিগুলা মানে হুটহাট ঘোরায়। সো আপনারা এই জিনিসটা সম্পর্কে সচেতন থাকবেন। এই যে দেখেন সামনে অটো ঘোরাচ্ছে আর জায়গা খুবই কম। সো আপনারা সবাই কেয়ারফুলি রাইড করবেন, কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ ক্রেজি পিপলস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো বেসিক্যালি আজকে হচ্ছে ফ্রাইডে, আমরা আজকে কাপ্তাইয়ের উদ্দেশ্যে বের হচ্ছি। ট্যুর প্ল্যান হচ্ছে কাপ্তাই হয়ে রাঙামাটি রোডটা একটু ভিজিট করব, বাট বের হওয়ার আগেই প্রচুর বৃষ্টি হইলো। এখন ওয়েট করতেছি যে বৃষ্টিটা একটু কমার জন্য। বৃষ্টিটা এখন একটু কমছে, এখন আমরা বের হওয়ার প্রিপারেশন নিচ্ছি। সো ব্লগটা বেসিক্যালি স্টার্ট হচ্ছে এখান থেকে, বাকি নেক্সট আপডেট আপনারা কিছুক্ষণ পরে পাবেন। সো স্টে টিউন টু গাইস। সো এখানে আমার ফ্রেন্ড চলে আসছে কনক। সো এখন আমরা পার্কিংয়ে যাব আমারটা বের করার জন্য। ও অনেক গরিব, তাই ওর গাড়িটা রেখে যাবে, কারণ ওর কাছে তেলের টাকা নাই। আমারটার পিলিয়ন হিসেবে যেতে যাচ্ছে, বেচারা কমিউনিকেটার কিনছে, কিন্তু কমিউনিকেটার কানেক্ট করে যদি দুজন এক গাড়িতে যাই তাহলে আর কমিউনিকেটার কেনার দরকার কী ছিল ভাই? চল চল চল, দেরি যাচ্ছে, যাই। সো গাইস, আমরা এখন পার্কিং থেকে বেরিয়ে গেলাম। এখন পার্কিং থেকে বের হয়ে আমরা যাচ্ছি বহদ্দারহাট। ওইখানে আমাদের বাকি মেটসরা সবাই ওয়েট করতেছে। দেন ওইখান থেকে আমরা সবাই একত্রিত হয়ে দেন আমরা রওনা করব। এখন যদিও নামাজের টাইম হয়ে গেছে, সো আমরা আগে বহদ্দারহাট গিয়ে আমরা নামাজটা শেষ করব, জুমার নামাজটা, দেন আমরা রওনা করব। আমরা অলরেডি বের হচ্ছি বহদ্দারহাট মোড় থেকে। এই যে আমাদের সাথে আমাদের মেটসরা আছে সবাই। সো আমরা গাইস এখন বহদ্দারহাট মোড় থেকে রওনা হচ্ছি। আমরা এখন কাপ্তাই রোডে ঢুকতেছি। সো এইটা দেখেন, এই রোডটাতে যতবারই আসি ততবারই ভালো লাগে, কারণ এই রোডটার ভিউটা দেখেন আপনারা। এই রোডটার ভিউটা আসলে অনেক সুন্দর। যে এই সাইডে পাহাড়, যদিও এই রোডটা যতটা সুন্দর, কিন্তু এই রোডটা 1/1 রোড হওয়াতে রোডটা যথেষ্ট পরিমাণে রিস্কি। আর বর্তমানে চট্টগ্রাম জেলার মধ্যে সবচেয়ে বেশি সিএনজি চলাচল করে এই রোডে। সো আপনারা যারাই কাপ্তাই যাওয়ার জন্য এই রোডটা দিয়ে আসবেন, তখনই মাথায় রাখবেন যে এই রোডে 1/1 রোড হওয়াতে বিভিন্ন সময় সিএনজিগুলা মানে হুটহাট ঘোরায়। সো আপনারা এই জিনিসটা সম্পর্কে সচেতন থাকবেন। এই যে দেখেন সামনে অটো ঘোরাচ্ছে আর জায়গা খুবই কম। সো আপনারা সবাই কেয়ারফুলি রাইড করবেন, কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তো বেসিক্যালি আমার পিলিয়ন যে আছে সে ভয় পাচ্ছে। এই যে দেখুন গাইস, আমার পিলিয়নের কারণে আমি ওভারটেক করতে পারলাম না, যদিও আমার সামনে একজন আবার ঠিক হয়ে ওভারটেক করে চলে যাচ্ছে। No man, no 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 no. দাঁড়া না বেটা। সো গাইস, এখানে ওভারটেকিং করাটা খুবই রিস্কি। আমি ওভারটেক করবো না, তারা কেন জানোস? কারণ তুই আমার পিছনে আসিস, তো তুই ভাই আমারে নার্ভাস করে দিচ্ছস, তুই কথা বলস বেশি। তুই বললে কেন আমি যাব? আমি আমার মতো যাব, মাদার চোখ। সো আমরা এখন একটা ব্রেক দিছি, সেটা হচ্ছে আমরা দুপুরে লাঞ্চের জন্য ওয়েট করতেছি। এটা হচ্ছে নিউ কাশবন রেস্টুরেন্ট। আমরা এখানে আসছি আমাদের দুপুরের লাঞ্চ করার জন্য। সো আমরা লাঞ্চ করার জন্য, আমাদের মেটসরা সবাই এখানে আছে।
এই যে হচ্ছে রাসেল খান, যে হচ্ছে নাটের গুরু, আর এখানে ভাই ব্রাদাররা সবাই আছে। তো ভাই আমাদের নেক্সট প্ল্যান কি ভাই? আমরা কি খাওয়া দাওয়া করে কি বাসায় যাবো গা নাকি? খাওয়া দাওয়া করে আমরা আমার বন্ধু নে, তুই 2 প্লেট নে, তোর বেশি খিদা লাগছে না? তো এখান থেকে আর কাপ্তাই 18 কিলো। এই যে ভিউটা দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম। ভিউটা দেখেন গাইস, জাস্ট অসম। যেখানে পাহাড় আর নদী এসে একসাথে মিশে গেছে। এই কাপ্তাই যদিও একটা হিস্টোরিক্যাল প্লেস, এই কাপ্তাইয়ের অনেক হিস্টোরি আছে। কাপ্তাইয়ের হিস্টোরিটা আপনাদেরকে শেয়ার করব কাপ্তাই ঢুকে। এই যে দেখেন এখানে কি সুন্দর গরু, অস্ট্রেলিয়ান গরু, অস্ট্রেলিয়ার একটা ফিল পাচ্ছি গাইস। দাঁড়া ধরিস না ভাই, ফোন ধরিস না এখন। আমরা টোটাল 5টা বাইক আসছি। 5টা বাইকে প্রত্যেকটা বাইকে পিলিয়ন আছে। যদিও আমি ট্যুরে পিলিয়ন নিয়ে প্রেফার করি না, কারণ আপনার ট্যুরে পিলিয়ন নিলে আপনার রাইডিং ব্যালেন্সটা অনেকাংশেই নষ্ট হয়ে যায়। কারণ সিঙ্গেল রাইডে আপনি অনেক স্মুথলি রাইড করা যায়, বাট তারপরে চলে আর কি। ট্যুরে বের হইলে অবশ্যই সেফটি গিয়ার্স মেনটেন করবেন সবসময়, প্লাস সবসময় অভিজ্ঞদের সাথে রাইড দেওয়ার চেষ্টা করবেন। কারণ যদি আপনি বিগিনারদের সাথে রাইড দেন, তারা অনেক ক্ষেত্রেই রুলস অ্যান্ড রেগুলেশনস জানে না রোডের, তারা রোড সাইন বুঝে না, প্লাস হচ্ছে এক একটা রোডের আসলে এক একটা কন্ডিশন হয়। ধরেন রোড কন্ডিশন হচ্ছে, সাপোজ এটা 1/1 রোড, এখানে ওভারটেকিংয়ে কিছু নিয়ম আছে, প্লাস কনফিডেন্সের একটা বিষয় আছে, যে এখানে আপনি কনফিডেন্স লুজ করতে পারবেন না। যদি আপনি এখানে কনফিডেন্স লুজ করেন তাহলে আপনি নিশ্চিত অ্যাক্সিডেন্ট করবেন। সো এই আর কি। এই যে আমরা এখন লিচু বাগান চলে আসলাম। কাপ্তাইয়ের আগে যে লিচু বাগানটা পড়ে, লিচু বাগানের এখানে চলে আসছি। সো এই যে এখন আমরা পুলিশ চেকপোস্টের সামনে, একটা পুলিশ চেকপোস্ট করবে। বন্ধু এখানে পুলিশ চেক করবে, বুঝছস? ওঠ, নাম। ব্যাগে আছে, ব্যাগের থেকে দেখা। এখানে লাইসেন্স, ট্যাক্স টোকেন আর গাড়ির কাগজ। তুই তো একটা গাড়ি আনস নাই, তোরগুলা দিয়ে কি করবি? তোরগুলাও দেখাই দে। রাসেল খান, আমাদের সাথে এমন কোনো গাড়ি আছে যেটার কাগজপাতি নাই? থাকলে কল করে বলে দাও, আসতে মানা করো। কাগজপাতি ছাড়া কেউ থাকলে আসতে মানা করো। গ্রুপে মেসেজ দিয়ে রাখো। ওগুলো অলরেডি ওখান থেকে কাইট। মানুষ এখন রে ভাই দেশে এমন অবস্থা হয়েছে, আপনি যদি বলেন যে আপনার ভাই, আপনার ভাইয়ের নাম আপনি বলতে পারেন, কি বলবে আপনাকে বলেন তো? আচ্ছা গাড়ি আপনি এটা কিনছেন যে এটা এফিডেভিট করছেন, এটা কিনছেন যে এটা এফিডেভিট করছে, ব্যাংকের মাধ্যমে এফিডেভিট করছে, সেটা তো সিম্পল হবে। আপনি এফিডেভিট কাগজটা দেখাবেন, নাহলে মামলা দিব আপনাকে। আর আপনি যদি ফার্স্টে সত্য কথা বলতেন যে একজনের কাছ থেকে কিনছি ভাই, কাগজটা আমি নেই বা আনি নাই, একসাথে তো সবাই, ওনাকে মামলা দিব আমি এফিডেভিট না করার কারণে। না আসলে শুনেন, আমি বলি আপনার মামলা আপনি দিতেই পারেন, আপনি রাইট আছেন, কিন্তু ওনার ভুল হয়েছে কোনটা উনি প্রথমে বলেন নাই ওইটা আর কি। আপনার এটা তো বাংলাদেশের সাধারণ যেটা, ওইটা সবাই যেভাবে চালাচ্ছে গাড়ি ওইভাবে, হয়তো উনি তো জমা দিয়েও দিছে, ঠিক আছে, আপনি চাইলে মামলা দিতে পারেন, এটার জন্য উনি কখনো জোর খাটাতে পারবে না। তবে এটা হচ্ছে আপনার মানবিকতা দিকে চিন্তা করতে হবে। এটা আপনাকে উনি প্রথমে সত্যি কথা বলেন, এটা ওর রং। ভাইয়া, এদিকে আসো। মিয়া কল দিচ্ছ মিয়া, কি জন্য কল দিচ্ছ আপনার? এটা ওনারা কি কম বুঝে তোমার থেকে? সবসময় সত্যি কথা বলো যে আমি কিনছি গাড়ি, হয় আমি করি নাই এখনো, শেষ, সরি করিয়েন না। না মানে উনি এই গাড়ি কিনছে তো মালিকানা চেঞ্জ করে নেই আর কি।
এটা বলে দিবা তাইলে হচ্ছে, সবসময় মানে মিথ্যা কথা বলার দরকার নেই। ওই পুরাতন কিনছে তো সেকেন্ড হ্যান্ড, মানে মালিকানা ট্রান্সফারের জন্য দিছে। আমি সেকেন্ড পার্টি। এটা হচ্ছে ফার্স্ট পার্টি। ওটা ক্রিয়েট দিতে, ওটা জমা দিতে। ক্রিয়েট দিয়ে দেন, এটা কোর্টে কাজ। কোর্টে আপনার ম্যাজিস্ট্রেট আছে একজন, ওই ম্যাজিস্ট্রেটের মাধ্যমে হ্যাঁ, 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 যে first right, party right, right. দিতে হবে, দুইবার যাওয়া লাগবে। পেয়ারটি যে আমার একটা পরিচিত, তো ওনাকে আমি যেটাই হোক, এটা করা নিয়ে না এমনি তোমাকে যদি কেউ দাঁড়া করায় ওনাকে বলবা যে মানে এটা আমি সেকেন্ড হ্যান্ড কিনছি, এর ওনার মালিকের কাগজ, এটা বলবা সব সময়। ওরা বলবেন নেক্সট তার না ঠিক আছে, এটা সত্যি আপনি রাইট আছেন, সরি স্যার, আমাদের সর্ব ওইটা বলবা তাইলে হচ্ছে। আরে আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। সবসময় কাগজপত্র সব ঠিক রাখবেন, কারণ আপনি আপনার টাকায় গাড়ি চালান, ঠিক আছে? কারো বাপের ক্ষমতা নাই আপনারা কথা শোনানোর। আর পুলিশের কথা কি বলবো, ওনারা যথেষ্ট ভালো ছিল, যার কারণে ওনারা কনসিডার করলো। বাট ওনারা চাইলে মামলা দিতে পারে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখেন 70 to 80% গাড়ি এই নিয়মেই চলে। কারণ একটা গাড়ি সেকেন্ড হ্যান্ড কেনার পরে এই যে প্রসেসটা, মানে এই মালিকানা চেঞ্জের যে প্রসেসটা, এটা কিন্তু অনেক জটিল বিআরটিএতে। সো এই পেঁচালে কেউ যাইতে চায় না। সো আপনারা আগে জিনিসগুলোকে সহজ করেন, দেন আপনারা এই স্টেপগুলো নেন। তো এটাই আমার আপনাদের কাছে চাওয়া থাকবে। আপনারা যদি কেউ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ দেখে থাকেন ভিডিওটা, তাহলে অবশ্যই এই বিষয়টা একটু ভেবে দেখবেন। সো দিস ইজ দ্য বিউটি অফ কাপ্তাই। আপনি বিভিন্ন জেলা ঘুরতে পারেন বাংলাদেশের, বাট কাপ্তাই ইজ ওয়ান অফ দ্য বেস্ট রোড ইন বাংলাদেশ, যে রোডে আপনি খুব সুন্দরভাবে প্রকৃতিকে উপভোগ করতে পারবেন। প্রকৃতির কাছাকাছি আসলেই মনটা ভালো হয়ে যায়। এখন আমি পিলিয়ন হিসেবে চড়তেছি, আমার রাইডার আমার পিলিয়ন এখন রাইড করতেছে, যদিও সে তেমন একটা এক্সপিরিয়েন্সড না, ছোটো ভাই মানুষ, চালাইতে চাইলেও তাই মানা করলাম না। বাট আপনারা কেউ আপনাদের পিলিয়নকে কখনো ট্যুরে আসলে বাইক চালাইতে দিবেন না। তো গাইস, আমরা এখন আবার রাইড স্টার্ট করছি। দেখেন ভিউটা, জাস্ট অসম একটা ভিউ, আপনারা সবাই আসতে পারেন। তো